আসসালামু আলাইকুম আমার বিউটিফুল সাবস্ক্রাইবার, আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো এটা ছিল আমার দীঘার কতদিনের ব্লগ। তো কতদিনের ব্লগে দেখেছো আমি কি করেছি কি না করেছি। তো আজকে সেই দীঘার ব্লগের আমি পার্ট 2 রিলিজ করতে চলেছি সিনেমাটিক স্টাইলে। যাই হোক, বাদ দাও, ফালতু কথা বলে লাভ নেই। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে কিন্তু মোটামুটি একটু রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গিয়ে সোজা পৌঁছে গেলাম আমার রুমের বাইরে। তো আমার রুমের বাইরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, মানে আম্রপালি যে রিসর্টে আমি ছিলাম এত সুন্দর লাগছিল দেখতে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছিল। ওখান থেকে সোজা পৌঁছে গেলাম ঢেউ সাগরে। আচ্ছা, তোমরা কে কে ঢেউ সাগরে গেছো না, আমাকে কমেন্ট বক্সে প্লিজ একটু লিখবে। কার ভালো লেগেছে আর কার খারাপ লেগেছে প্লিজ তোমরা পারলে একটু কমেন্ট লিখে দিও, আমি খুব খুশি হব। তো সত্যি বলতে ঢেউ সাগরটা আমার অতটা ইন্টারেস্টিং লাগেনি। মানে যারা ফ্যামিলি নিয়ে বা বাচ্চা নিয়ে যাবে, মানে বাচ্চাদের জন্য এটা কোনো বেস্ট প্লেস। তো ওই দেখো সে আইনের হাত, মানে বলে না আইনের হাত অনেক লম্বা, মানে হিন্দিতে একটা মানে প্রবাদ আছে না, কানুনকে হাত বহুত লম্বে হতে। তো সেই কানুন মানে আইনের হাত মনে হচ্ছে ওইটা, ভীষণ লম্বা ভীষণ বড়। তো এই হলো আমার গেট আপ, মানে এই থোবনা না দেখালেই নয়, বাট তবু দেখিয়ে দিই একবার। এই গ্লোবটা দেখে মনে পড়লো, হ্যাঁ সত্যি পশ্চিমবঙ্গে বাস করি, পশ্চিমবঙ্গে যে হাল, যাই হোক বাদ দাও, ফালতু কথা বললে আপনি। এখান থেকে একটু কিছুক্ষণ ঘুরলাম, ঘুরে এসে আবার অ্যাজলে সেই আই লাভ ঢেউ সাগর, মানে পিত্তি জ্বলে যায় একদম দেখলে, আই লাভ এই আই লাভ ওই। তারপর দেখতে পেলাম টার্কিয়ামে অনেকে তোমরা যে দীঘায় গেছো বা ঢেউ সাগরে গেছো, ওই জিনিসটা নিশ্চয়ই দেখেছো। এটা বেসিক্যালি মেয়েদের জন্য, ছেলেদের এখানে কোনো এন্টারটেনমেন্ট জায়গায় নেই, বাদ দাও। এটা দেখে আমার কয়েকটা ফ্রেন্ডের কথা মনে পড়বে গেলে, তাদের মেনশন করলাম, তাদের নাম আমি ফেসবুকে মেনশন করেছি, যারা ফেসবুকে ভিডিও দেখেছো। এগুলো আনতে খুব ইচ্ছে করছিল, বাট আমার বয়স হয়ে গেছে, এগুলো নিয়ে আর কি লাভ। তো ইচ্ছে করে এগুলো নিতে। তারপরে এগুলো নেওয়ার মানে দেখার পরে সোজা চললাম ওল্ড দীঘা, চলে আসলাম। ওল্ড দীঘার এই খাবারের মার্কেটটা আমার খুব ভালো লাগে, মানে কাকাতুয়া বলে সামথিং কোনো কিছু ছিল। তো এখানে কিছুক্ষণ মানে খাবার দাবার কেনাকাটার পর একটু সমুদ্রের ধারে বসলাম মনটা ফ্রেশ করার জন্য। আর আমার চা তো অবশ্যই লাগে, আর আমার ভাই লিকার চা খাচ্ছে। আমি বুঝতে পারি লিকার চা কেন খাচ্ছ। তো বাঙালি দুধ চা খাবো, এটা স্বাভাবিক ব্যাপার, মানে এটা আমাদের ধর্ম যে আমরা খাবো, মানে দুধ চা খাবো। তারপরে ও গেল আমার জন্য একটু আনতে পাপড়ি চাট নিয়ে আসতে। তো দীঘায় একটু পাপড়ি চাট ফুচকা না খেলে মনটা লাগে না। কিন্তু ও একদম পুরো খাবার দাবারে খুব স্ট্রিক্ট, বাইরের মাংস কিচ্ছু খায় না, ফুচকা কিছু খায় না, বাট আমাকে বলছে তুমি খাও, কোনো সমস্যা নেই। তো সেটা আমি একটা পাপড়ি চাট নিচ্ছিলাম। তারপর এখান থেকে আমাদের পরিচিত একজনের দোকান, দেবব্রত জানার দেবুদা দোকানে পৌঁছে গেলাম। বাড়ির লোকের জন্য কিছু না কিছু নিলাম, আমার বান্ধবীর মেয়ের জন্য একটু কিছু নিলাম, যেহেতু আমার প্রচুর ফ্রেন্ডস আছে তাদের জন্য কিছু নিলাম। তারপর আমি রাত্রে ডিনার খেতে চলে আসলাম। আর রাত্রে ডিনারে কী আছে সেটা কিন্তু তোমরা শর্ট ভিডিও দেখে নিয়েছো, মানে শর্ট ভিডিও আমি দিয়ে দেবো যদি না দেখো। তো এই ভিডিওটা বেশি বড় করলাম না। তো এরপরে খাওয়া দাওয়া করার পরে আর খাওয়া দাওয়ার শর্ট ভিডিওটা তোমরা দেখেছো, এরপরে যে ক্লিপটা, এই ক্লিপটা নিশ্চয়ই তোমরা দেখেছো, আশা করছি এনজয় করছো। সেখান থেকে আমার ভাই মানে ওর ছেলের জন্য একটা নিয়ে এসেছিলো এই ঘোড়া, এটা তো এটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে আজকে ব্লগটা শেষ করছি। আর নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমি জগন্নাথ মন্দিরে গেছি, নিউ দীঘায় গেছি, ফেরার ব্লগ, খাওয়া দাওয়ার ব্লগ, প্রচুর সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। সবাই খুব ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে সবার সাথে পরের ব্লগে।